আমি বেহুশ হইয়া মাটির মধ্যে পইরা বলে গেছি, আমি জানি না। এমন অনেক ইতিহাস শোনা যায়, সন্তানের লাথি খাইয়া মা দুঃখিনী চিরদিনের জন্য এমন মা সে বিদায় হয়ে যায়। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, এই পৃথিবীতে কোনো মহিলা যদি ডেলিভারির কেসে মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটাকে, ওই সন্তানের মাকে শহীদের খাতায় লিখে দেয়। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যায়, ও আমার বন্ধুরে, মা দুঃখিনী ঘন্টার পর ঘন্টা প্রসব ব্যথায় পড়ে থাকে, আর ওই মুহূর্তে মা বেহুশ হইয়া যায়। দেখবেন যে ডাক্তারে পেট কাইটটা সন্তান সিজার করে, অনেকে বলে হুজুর এমনে প্রসব করলে ব্যথা হয় বেশি, আর সিজার করলে মার কষ্ট হয় না। কেডা কইছে আপনারে কষ্ট পায় না? কেডা কইছে আপনারে কষ্ট পায় না? একটা আঙ্গুল কাটলে কত কষ্ট হয়, আর তোর জন্য, তোর জন্য, তোর জন্য মার এত ভালো পেটটা রে, 7টা পাল্লা কাইটা কাইটা টুকরা বানাইয়া বানাইয়া কমরটার ভিতরে এমন একটা ইনজেকশন দে। এই তোর কারণে ওই সিজার যেই মহিলাটার হয়েছে যাইয়া জিজ্ঞাসা কইর, শুধুমাত্র সন্তানের কারণে মায়ের কমরের ভিতরে এমন একটা ইনজেকশন দে, সারাটা জীবনের জন্য কমরটা সোজা করে আর দাঁড়াইতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম। আল্লাহু আকবার কই না রে? মায়ের একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপসু বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আগো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আগো। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আরে আমি কি দিয়া বুঝাইতাম? সারা দুনিয়া ঘুইরা দেখবা, মার তুলনা দেওয়ার মতো কোনো মানুষ। আর যুবক ভাইরা, তাইলে আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়াহানান্না আলা ওয়াহানিন, এই দুনিয়ার জমিনে কষ্টের পর কষ্ট যদি কেউ করে থাকে সেটা তোমার মা বাবা, ঠিক কিনা? এখন বলবেন হুজুর কষ্টের পর কষ্ট কি? আমার দেশের ভিতরে অনেকে মনে করে শুধু মা প্রসব করছে এই দিন বুঝি কষ্ট, কিন্তু বুঝে না আল্লাহ যে ওয়াহানান আলা ওয়াহানিন বলছে, কষ্টের পর কষ্ট বলছে, এটার ভিতরে হাকিকত আছে না নাই? মার জিজ্ঞাসা করেন, মা আল্লাহ যে বলছে কষ্টের পর তুমি কষ্ট করছো, আমার এটা বুঝাই দাও তো কেমনে করছো? মা বলবে, পুত্রে তোর বাপের সঙ্গে আমার বিয়ে যখন হলো, আমরা খুব আনন্দে চলছি ফিরছি, যেই দিন থেকে শুনলাম আর অনুভব করলাম তুই আমার পেটের মধ্যে গেছস, সেই দিন থেকে আমি আর আগের মতো হাঁটা চলা করি না, কারণ জোরে হাঁটলে তুই পেটে নষ্ট হয়ে যাবি। এই হলো আমার হাঁটার স্বাধীনতা আমি হারাইছি তোর জন্য, একটা বিষয়ের জন্য। 2 নাম্বার হলো, দিন যত যাইতেছে, মাস যত যাইতেছে,
রাতের বেলা ঘুমের করে ঘুমাইছি, ডান কাতে শুইছি বাম কাতে শুইছি, খেয়াল রাখছি উপর হইয়া শুই কিনা। পেটটা চাপা দিয়া যদি শুই তাইলে তো পেটের ভিতরে তুই চাপা পরে নষ্ট হয়ে যাবি। 2 নম্বর কষ্ট, সবাই তো ঘুমে আরামের ঘুমের পাগল, আর আমি তোর জন্য আরামের ঘুম আমি হারাম করে দিয়েছি। আরামের ঘুম আমি হারাম করে দিলাম ওফু, শুধু তোর জন্য। তুই আমার কাছে জানতে চাইতেছস আমি কেমনে কষ্টের পর কষ্ট করছি। ওফু, হিসাব মিলেনি মিলেনি মিলেনি। এরপরে যাই সারা রাত আমি চেক দিছি, পেটটার নিচে দেই কিনা, তুই চাপা পড়স কিনা। যাই হোক কোন রকম ভাবে চোখের মধ্যে ঘুম আসছিল। হঠাৎ কিরা ঘুমের চাপের ভিতরে তুই আমার তল পেটের ভিতরে ঘুমের করে লাত্তি মারছস। আমি সেকেন্ডে ঘুম থেকে জাগ্রত হইয়া আরামের ঘুম আমার সেকেন্ডে হারাম হয়ে গেছে। আমার মুরব্বী বাবারা, সেই মাটা সাধারণ জিনিস না। যার মা চলে গেছে সে জানে মা কেমন সম্পদ। আমার সন্তান জিজ্ঞাসা করে, মা 3টা হিসাব মিলছে, কয় আরেকটা কি হিসাব জানোস দি? কয় কি? কয় মাঝে মাঝে টেনশনে পড়ে যাইতাম, সময় কাটে না। পাশের বাড়ি থেকে 2-3টা মহিলা আইনা মা গল্প করতেছে সময় কাটাইবার জন্য। হঠাৎ করে আমি মার পেটের মধ্যে লাথি মারছি, মা চোখের পানি ফেলে কান্না শুরু করে দিল। পাশের বাড়ির মহিলা জিজ্ঞাসা করে, সখিনা আমরা ডাইকা আনলা পান টান খাওয়াইলা, হঠাৎ করে চোখের পানি ফেলে কান্দো কেন? মা বলছে, আমি ভালো ভালো কথা বলতেছি, আমার জাদুমণি আমার তল পেটে এমন জোরে লাথি মারছে আমি আর সহ্য করতে পারি নাই, এই জন্য চোখ দিয়ে আমার কান্না আসতেছে। মা ডাক দিয়ে, ফুতরে কেউ কারো সামনে এমনিতে কাঁদে না, কিন্তু আমি মানুষের সামনে লজ্জা ভুলে গিয়ে কষ্ট সহ্য করতে না পেরে কান্না করে দিয়েছিলাম। আরেকজন মহিলা ডাক দিয়া কয়, তুমি চোখের পানি ফেলায় কান্দো, আবার মুস্কি মুস্কি হাসো কেন? মা ডাক দিয়া বলছিল, আমি কান্দি ব্যথা পাইছি বলে, আর আমি হাসতেছি আমার জাদুমণি পেটের ভিতরে জিন্দা আছে বলে। আমি যেদিকে চাই আমার মাকে বিনে অন্য কিছুই দেখি না, মায়ের মতো না। দেখেন না, সব কান্তাছে, সবটি মার পাগল, বুঝতে পারছি আমার মতন সবটি পাগল। আর ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বালিশ ভিজে গো, হাই হাই ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বালিশ ভিজে গো, ওরে ছেলের মুখ দেখিলে মায়ের কোনো দুঃখ থাকে না, মায়ের মতো না। আমি যেদিকে চাই আমার মাকে ছাড়া অন্য কিছু দেখি না, মায়ের মতো না রে। ও আমার যুবক ভাইরা, বন্ধু গো, আপনারা মনে করতেছেন মা বুঝি এমনি এমনি চলছে না রে, না,
সন্তান ডাক দিয়ে কই মা পাঁচটা জিনিস বুঝলাম, আরেকটা কি? ও পুত্রী আরেকটা কি জানোস নি? হঠাৎ করে পেটে ব্যথা উঠছে, পাশের বাড়ির মহিলা আনলাম, আইনা ঘরের দরজা লাগাইয়া ঘরটা অন্ধকার কইরা দিলাম। তুই দুনিয়ার আলো বাতাস দেখবার লাইগা এমন ভাবে আমার লাথি মাইরা পাগল কইরা বেহুশ কইরা ফেলাইছিলি, আমি বেহুশ হইয়া মাটির মধ্যে পইরা বলে গেছি, আমি জানি না। এমন অনেক ইতিহাস শোনা যায়, সন্তানের লাথি খাইয়া মা দুঃখিনী চিরদিনের জন্য এমনও মা আছে বিদায় হয়ে যায়। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন, এই পৃথিবীতে কোনো মহিলা যদি ডেলিভারির কেসে মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটাকে, ওই সন্তানের মাকে শহীদের খাতায় লিখে দেয়। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যায়, ও আমার বন্ধুরে, মা দুঃখিনী ঘন্টার পর ঘন্টা প্রসব ব্যথায় পড়ে থাকে, আর ওই মুহূর্তে মা বেহুশ হইয়া যায়। দেখবেন যে ডাক্তারে পেট কাইটটা সন্তান সিজার করে, অনেকে বলে হুজুর এমনে প্রসব করলে ব্যথা হয় বেশি, আর সিজার করলে মার কষ্ট হয় না। কেডা কইছে আপনারে কষ্ট পায় না? কেডা কইছে আপনারে কষ্ট পায় না? একটা আঙ্গুল কাটলে কত কষ্ট হয়, আর তোর জন্য তোর জন্য তোর জন্য মার এত ভালো পেটটা রে, 7টা পাল্লা কাইটা কাইটা টুকরা বানাইয়া বানাইয়া কমরটার ভিতরে এমন একটা ইনজেকশন দে, এই তোর কারণে ওই সিজার যেই মহিলাটার হয়েছে যাইয়া জিজ্ঞাসা কইর, শুধুমাত্র সন্তানের কারণে মায়ের কমরের ভিতরে এমন একটা ইনজেকশন দে, সারাটা জীবনের জন্য কমরটা সোজা করে আর দাঁড়াইতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, আল্লাহু আকবার কই না রে? মায়ের একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপ বানাইল ঋণ সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আগো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আগো। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আরে আমি কি দিয়া বুঝাইতাম? সারা দুনিয়া ঘুইরা দেখবা, মার তুলনা দেওয়ার মতো কোনো মানুষ পাবে না। খালা ফুফু মায়ের মতো না, মা মা গো জান্নাতে যাবি আমার মা, ঠিক কিনা? এই জন্য মা আবার প্রসব করার সময় বেহুশ হয়ে গেল, কিন্তু দেখবেন ডাক্তার পেট কাটটা বাইর করলে বাচ্চাটারে দূরে কোথাও নেয় না, রক্ত সহকারে এমনিও প্রসব করলে রক্ত সহকারে নার সহকারে মার বুকটার মধ্যে সন্তানটারে দিয়া দে। কিরে দিয়া দে জানেননি? কারণ ওই সময় মায়ের এত প্রসব বেদনা হয়, ডাক্তার বিজ্ঞানীরা বলছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি
বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। এই জন্য ডাক্তার কবিরাজরা জানে ওই সময়ে অন্য কোনো ঔষধে মা সুস্থ হবে না। সন্তানের প্রসব পাইলে মা প্রসব ব্যথা বলে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক অনেকে মনে করে প্রসব করার পরেই বুঝি মার ডিউটি শেষ। আল্লাহ যে কোরআনে কইছে ওয়াহানান আলা ওয়াহানিন, মা কষ্টের পর কষ্ট করে, এটা বুঝাইতাম যাইয়া 6টা ঘাট বুঝাইছি, আর একটা ঘাট বুঝাইতেছি। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে 10 মাস 10 দিন পেটে কি খাইছে জানি না, আমার আল্লাহ মায়ের বুকের মধ্যে এমন একটা ভাণ্ড দিয়া দিছে, শীতের দিনে পান করলে ঠান্ডা লাগে না, গরমের দিনে পান করলে জিহ্বা পুড়ে না, এমন একটা ভাণ্ড বানায় দিছে। বিজ্ঞান বলতেছে একটা সন্তানের জন্য সবচাইতে পুষ্টিকর মেদা হয় মায়ের দুধের ভিতরে। কথা বলেন না ঠিক কিনা? কয়েক মন দুধ খাইতেছে মার ভাণ্ড থেকে, আমার আল্লাহ এমন ভাণ্ড মারে বানাইয়া দিছি। এই হলো ও যুবক ভাইয়েরা, সন্তান ভূমিষ্ঠ হলে মা তার ডান পাশে রাইখা ঘুমায়, ডান পাশে পেশাব কইরা দিলে বাম পাশে নিয়ে যায়। ওই যে আল্লাহ যে কইছে ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট করে বুঝা যান। আমরা সহজে প্রসব দিয়া সব শেষ কইরা ফেলাই, কিন্তু মার কষ্টের ঘাটগুলো আমরা বলার সুযোগ পাই না। আমি প্রতি ওয়াজে 10 মিনিট মার ওয়াজ করি, আজকে ভাগ্যবালা আমি এমন একটা বিষয় ধরছি একটা ফিনিশিং দিয়া যাইতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট হইব আপনার, কষ্ট হইব, আরে কষ্ট হইব। এই জন্য যুবক ডান পাশে সন্তানরা রাখলাম, সন্তান ডান পাশে পায়খানা পেশাব করে দিল, মা দুঃখিনী আমার বাম পাশে আমি পেশাব কইরা দিলাম, আবার মা দুঃখিনী আমার বুকের মধ্যে রাখলো, আমি বুকের মধ্যে পেশাব কইরা দিলাম। মা আবার ঘুম থেকে এই শোয়া থেকে ওইটা কোলের মধ্যে রাখছে, কোলের মধ্যে পেশাব কইরা দিলাম। এবার মার ডিউটি পাওয়ারের দিক দিয়া শুকনা জায়গায় শোয়ায়, মাথার দিক দিয়া শুকনা জায়গায় শোয়ায়। সকালবেলা ওইটা দেখি প্রায় 20টা 25টা কাঁথা মা শীতের কাপড় দিয়ে দৌত করে, এইভাবে পানি দিয়া দৌত করে। বন্ধুরে আমার এইভাবে মা একদিন কাটাই না, যতদিন তোমার শৈশবকাল ততদিন পর্যন্ত মা তোমারে পাহারা দিয়া রাখে। রাতের বেলা ঘুমাইলে হাতটা নিপোলার উপরে পড়া যায়, রাতের বেলা ঘুমাইলে শরীরটা নিপোলার উপরে পড়া যায়, রাতের বেলা ঘুমাইলে কোনো পোকামাকড়নি সন্তানটারে ধরে। এইভাবে মা সারাটা দিন রাত সন্তানটারে পাহারা দিয়া রাখে। শুধুমাত্র তাই নয়, 2টা বছর দুধ পান করাইলো, এরপরও তো সন্তান তো এখনো খাওয়া শিখে নাই। মা দুঃখিনী আস্তে আস্তে করে সন্তানটারে তিলে তিলে বড় করতেছে। আর বাপটা হলে এমন একটা বাপ, যেই বাপটা সারাটা দিন বন্ধের মধ্যে খেতে ফইরা রইছে। আমার ফুলা কি খাইব, কইলে একটু যেন দুধ লাগবো, আলগা খাওয়ান লাগবো। বাপটা 1400 টাকার বেতনও পায় না, ওই ক্ষেতের মধ্যে যতটুকু দান হয় এই দানটা বিক্রি কইরা কোন রকম সংসারটা চলে। জীবনে জিগাইলাম না বা কই টাকা রুজি করেন, জীবনে জিগাইলাম না টাকাটা কোথায় থেকে আনলেন, জীবনে জিগাইলাম না পরীক্ষার ফিসটা কই থেকে দিলেন। নিজের চোখে দেখছি বাপটা হালি গৃহস্থী করত, যতটুকু ধান পাইতো সংসারে চলে না। কিন্তু আমার বাপটা আমারে কোনোদিন অভাব বুঝতে দেয় নাই, আমার বাপটা কোনোদিন পুরো অপূরণ বুঝতে দেয় নাই। অযুবক রে, এই বাপটা এমন বাপ, মা পেটে রাখা কষ্ট করছে, পেট থেকে বের করার পরে মা দুঃখিনী তিলে তিলে তারে দুধ পান করে মাতৃস্নেহ দিছে। কিন্তু বাপটা কি করছে জানেননি? সন্তানটারে মানুষ বানাইতে হবে, মানুষের মতো মানুষ বানাইতে হবে। এই জন্য বাপটা সারাদিন রোদ্রে পইরা রইছে। আরে এখন বুড়া বাপটা এখন বিছানা থেকে উঠতে পারে না, তুই বড় সন্তান হইয়া গেছস। কিন্তু মনে রাখবি রে পোলা, তুমি মানুষের মতো মানুষ হওয়ার আগ পর্যন্ত বাপটা তোমার জন্য সংগ্রাম করেছে। একটা কথা মনে রাখবেন, পুরুষ কোনোদিন পরিশ্রম করে ক্লান্ত হয় না, পুরুষ কোনোদিন পরিশ্রম করে ক্লান্ত হয় না, পুরুষ ক্লান্ত হয় মানসিক চাপ আর পারিবারিক চাপে। কথা বলেন ঠিক কিনা? যে পুরুষটার জন্মের পর থেকে ঘরের মধ্যে কষ্ট দেখেছে, এই পুরুষটার জীবনে হতাশা বলতে কোনো কিছু নাই, এই পুরুষটা ঘুরে দাঁড়াবেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই বাবা নামক বটগাছটা এমন একটা ছায়া, সারাদিন আমি ঘুরছি, আমাকে বুঝতে দেয় না টাকাটা কোথায় থেকে আসছে। এ আমার প্রবাসী বাবারা, বিদেশের বাড়িতে যারা আছো, আমি ওয়াজের মাধ্যমে বলে দিয়ে যায়, তোমার বাবা ঋণ করে তোমার বিদেশে পাঠাইছে, তুমিও যে বিদেশে কষ্ট
কষ্ট করে সেটাও আমি জানি, কিন্তু বাবারে মাঝে মাঝে ফোনটা দিয়া দোয়া চাইও, বাবা আমার চাকরি নাই, আমি চাকরি পাই নাই, মার কাছে দোয়া চাইবা। আল্লাহর হাবিব বলেছেন, আরে পৃথিবীর মধ্যে দুইটা মানুষ দোয়া করলে মাঝখানে কোনো পর্দা থাকে না, একটা হলো জনম দুঃখিনী মা, আর একটা হলো জনম দুঃখী বাবা। এরা দোয়া করলে ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তারা বদদুয়া দিলেও ডাইরেক্ট কবুল হয়ে যায়। বদদুয়া দিলে জীবন ধ্বংস হয়ে যায়, আর দোয়া করলে বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়া যায়। কথা বলেন, আর জোরে কোন ঠিক কিনা বলেন। এই জন্য যুবক, এই বাপটা এত পরিশ্রমী, রক্তটারে পানি কইরা ফেলাইছে, গিরাটা বেদনা করতেছে, কোমরটা বেদনা করতেছে। আমি নিজে দেখছি আমার বাপে আমার জন্য কি করছে। এই জন্য আমি মাঝে মাঝে বাপের গজল গাই, অসুবিধা হইব নি রে বাবা। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার তো নাই, আমি বুঝি, আপনার না থাকলে আপনি বুঝবেন। অনেকে মনে করে হুজুর বারবারই ডেকন কিনলে, আর কই কিনলে, আমার তো নাই, আমি তো প্রতি মিনিট মিনিট বাবা হারার ব্যথা অনুভব করি, আমি তো বারবারই বলবো। কথা বলেন ঠিক কিনা। বাবা গো, একটা গজলের বই আছে, 50 টাকা করে ইনশাল্লাহ নিয়ে যাবেন, এতে অনেক গজল আছে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি দয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। দরজাটা খুলতে কে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই শুধু মানে, শুধু মানে শুধু মানে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু শফিক সাহেবের ফেমে বাঁধা স্মৃতি। সব আবাদ করে গেছে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই শুধু মানে, শুধু মানে শুধু মানে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। কষ্টের পর কষ্ট করে আমার মা বাবা, কথা বলেন ঠিক না।
আজকে তোমায় বড় দুঃখ লাগে। বাপটা সারা জীবন পরিশ্রম করতে করতে দুর্বল হয়ে শেষ পর্যন্ত বিছানাটা শুইয়া গেছে, আর পোলা মাস্টার্স পাস কইরা ঢাকা শহরে কম্বল দিয়া ঘুমায়। আর কান্দাইলে আমার মা শাড়ি কাপড় আসল দিয়া কুয়াশা টিনের ঘরের সালের মতো টপ টপ করে, আর ওই পানি মার বডির মধ্যে পড়ে। বাপটা শাল দিয়া পইরা রইছে, মাটা শাড়ি কাপড় পেছায় পইরা রইছে, আর পোলাটা তার বউ লইয়া কম্বল নিয়ে ঢাকা শহরের ফ্ল্যাটে ঘুমায়। এমনও খবর পাওয়া যায় ছেলে থাকে ফ্ল্যাটের ভিতরে, আর মা কান্দা মরে ওই বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, তুমি যতই মনে করো মার মনে কষ্ট দিয়া ভাবতাছো, সরকারি চাকরি ভাইয়া বানাইছো, 30,000 টাকা বেতন পাও, একটা কথা মনে রাখবা, মার বদদুয়া থাকলে দুনিয়া তো ভুগবা, আখিরাত তো ভুগবা, কোনদিন আল্লাহর খাঁটি বান্দা হতে পারবা না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার। এই পোলাপান আজকে দিকে ওয়াদা করো, আমরা কি মা বাপরে কষ্ট দিমু? আরো জোরে কষ্ট দিমু। কেন কষ্ট দিব না? এই জন্য কষ্ট দিব না, হাদিসে পেয়ে গেছি, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। বিয়ে করার আগে পোলাপানগুলো মোটামুটি মা বাপের কথা শুনে, বেকার থাকা অবস্থায় মোটামুটি পোলাপানগুলো মা বাপের কথা শুনে, যখন রুজি শুরু করে দেয় মা বাপরে চিনে না, এমন সন্তান আছে না? না কুলাঙ্গার। কথা কন না কেন? আরে কথা কন না কেন? বিয়ের আগে কিন্তু মোটামুটি বাপ্পার কথা মানে, যতদিন বেকার থাকে ওই বাপের কাছে টিয়া চাইতে পারে, আর টিয়া নি তারে গামলা বইয়া, ততদিন পর্যন্ত হ্যাঁ ঠিক আছে। যেই মাত্র বিয়াটা করে আর ওই সুন্দরী আইলো ওই রাত্রেবেলা বুঝা, এভাবে কি আর সংসার চলবে? আর একটা মহিলা সব সময় বিয়ে বসার পরে হ্যাঁ টার্গেট হইলো জামাইডারে সংসার থেকে আলাদা করতে হইব। 10 বছর হোক আর 8 বছর হোক, যেই দিন আলাদা করে সারবো এই দিন একটা শ্বাস ফেলাই কেব, আল্লাহ মরার বাইত অতদিনে শান্তি পায়। বউ কোনো দিন মাত্র নার নই বউ আফন ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন, নাহলে আবার আবুল হোসেন লাগে আমার সাথে লেগে যাবো গা, পরে আমার ধরে লিব। আপনি তার নাম পাইছিলেন না, আমার নামটা কইলেন কি লেখা, এলাকা আবলুসন কইছি, আবলুসন খুঁজে পাইতেন না। বউ কোনো দিনে মাত্র নার নয় বউ আফন ও আবলুসন, বউ কোনো দিনে মাত্র নার নয় বউ আফন। বউ তরে ভালোবাসিব কিশোরগঞ্জ থেকে লাল গো লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। কথা ঠিক কিনা? আরে বাফে পুরান ভান্দা বিডা হাত দিয়ে বাসকিরা বালিশের নিচে দিয়া সকালবেলা ঈদের নামাজে যায় মানুষের বুঝা আমি ইস্তারি করে আনছি। আর বউটা এইবার ঈদের মধ্যে একটা কাপড় কিনা দিছে, একদিন পিনছে সুগুজো তৈরি রাখছে, আবার আর একটা কিনা দিতে হইব, এটা আর ভরতো না। আর মা বাপের একটা কাপড় দিয়া 10টা ঈদ করছে, কথা কন ঠিক কিনা? আর ফুলার কাপড় সুপড় ঠিকই নতুন কিনা দিছে, আমি কি বানাই কইতাছি মিয়া? বউ তরে ভালোবাসিব মার্কেট থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন অবলুসন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, আমি সিটাগাঙ্গা নোয়াখালী গেলে এমনি গায়ে আর কি, এটা বাপসাপ দিয়ে গায়ে বোঝা যায় যে আমি হের এলাকার মতো, ঠিক আছে? ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। ফুয়ার যদি কোন কথাটা সত্যি নেই,
ওর যদি কোনো জায়গায় আফদ বিপদ হই বউয়ের আগে মা জানেন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে তিনটা আইব, বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। ঠিক কি না আমার ফুলা ভান্ডিকে ফুলা ভান্ডিকে ফুলা ভান্ডিকে আরে আব্দুল্লাহ বাবা ঠিক কি না মায়ের মনে কষ্ট দিয়া আর সিদ্দিকের দরবারে মুরিদ হয়ে আব্বা আব্বা করবা, সিদ্দিকের দরবার তোমার লাগ দেবে না, দরবার থেকে বাড়ি করে দিব। কথা কোন ঠিক কি না? আমি যখন এই কথাগুলা কই ওই বয়াইতার দলে রাগ করে, হ্যাঁ হুজুরে পারলো নি একতরফা ওয়াজটা কইরা যাইতো। আমি বুঝি একতরফা ওয়াজ করছিলাম। আজকে তুমি লাল বধূ আর কালা বধূ, তুমি যে আইছো আইয়া যে তোমার শাশুড়ির থেকে আলাদা হইতে চাইতাছ, এমন এক সময় তোমার আইব তুমি কাইন্দা কইবা আমার পুত্রের বলবে মিল্লা থাকতাম মন চাইতাছ। যেই বউটা কি কষ্ট হইতেছে এখানে মুরব্বী আছে, তোর যে মুরব্বীর সামনে হার কি তারে মানিক 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 বসো মানিক বসো বসো। মুরব্বিদার রয়েছে একটা বাপের সমান মুরব্বিদার রয়েছে সামনে হার কি কষ্ট হইতেছে? আপনার কষ্ট হইতেছে? জিডি জিডি মার দেখ তারা নেই ইডি শুনলে কষ্ট লাগবে আর কি। আর যিনি মার ভক্ত, যেই ফুলাটা আসল ফুলা এটা মারে মার বুঝ দে, বউ রে বউর বুঝ দে। মা যে যায় কি গো বউ শীত করতেছে কম্বলটা দাও না, বউ ক কালকা দিমু কালকা। আর কালকা দিব কালকা বলে দিব। শুনেন কালকা আচ্ছা বউর এই কথা কি হইছে? মা শীত লাগে কইছে রাত্রে 12টার সময় কম্বলটা দিত, বউর উচিত হইল কোনো শর্ত ছাড়া কম্বলটা দিয়ে দেওয়া। মা দেখে ফুতুরি কইছে ফুত তোর বউর কম্বলটা দিতে কইলাম, ফুতে দিস তোর বউ দিছে না। তখন ওই ফুতে যায় জিগা ইয়া শোনো তোমার নাকি আম্মু বলছিল কম্বলটা দেওয়ার জন্যে। শিক্ষিত হচ্ছে না মূর্খ বাড়ি করে শিক্ষিত হয়েছে না, তোমাকে নাকি বলেছিল কম্বলটা দেওয়ার জন্য, দিলি না কেন? ও তোমার বিচার দিয়ে ফেলছে। নো 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 দুইটা লয়ে যাও, একটা না তিনটা লয়ে যাও দাও। এই ঘরের মধ্যে আগুনটা লাগছে, তুই বড় জিজ্ঞাস কি লাগে রে আম্মার কম্বল নাকি চাইছিল, তুই ডাইরেক্ট মাথাত করে নিয়ে না তোর মারে দিয়া না জিগাইবে। দিয়ার সময় কইবে যে আম্মা আপনার বউ কাছে চাইছেন, আপনার বউ দিছে না, আমরা মাফ করে দিন আম্মা, আপনার বদল কিন্তু সব শেষ নিন আমি দিয়া গেলাম। দরবারটা কি থাকে না শেষ হয়ে গেছে? হ্যাঁ ও যে জিগা এরপর বউজন চিনতে গেছে গা ওনার ফুতে গরো ভাত খানা। মা জিগা কিরে খাস না কি লেগে খাইতাম না, তুমিও ও ডাইরেক্ট তোমার বোর কাছে সামন লাগছে আমার কাছে করতে পারছিল না। এই কথাটা তারা বোঝা যায় হ্যাঁ বিয়া করছে না হ্যাঁ বিয়া বইছে। কথা কথা কষ্ট কি লেগে হ্যাঁ বিয়া কিতা করছে, হ্যাঁ বিয়া বইছে। আবার মান লোকে জিদ করে ওই যে মুড়ি দিয়ে গেছে না, ওই যে হিয়ানো যে গেছে গা হ্যাঁ বিয়া করছে না হ্যাঁ বিয়া বইছে। আমি লোকে বলে মা কম বলছে দিদি সত না যা তোর বাপের বেচে যা 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 যদি সুজা হইতে রস আর আম্মা যদি মাফ করবো তো সেদিন আমার বাড়ির মধ্যে আইবি। কথা কোন ঠিক না বেঠে? আমি বিশ্বাস করি কোন বউ যদি মাকে 5 ওয়াক্ত নামাজের উজুর পানি বানাইয়া দেয়, একদিন ওই মেয়ের ঘরে যখন সন্তান হবে তার পুত্রের বউ যখন আসবে ওই ছেলের বউটা তাকে তাহাজ্জুদের উজুর পানি বানাই দিবে। কথা বলে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মুফতি আব্দুল সিদ্দাত তাহি সাহেব জিন্দাবাদ, সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ। আর তুমি তোমার শাশুড়িরে বুইরা আঙ্গুল দেখাইবা, তুমি কাগজ লিখে রাখো তাহিরি কয়া গেছে। তাহিরি কিন্তু এমনি চলে না, আমার কিন্তু সুর নাই, আমার কিন্তু যুদ্ধরা ভারী ঠেলে ঠেলে চলি আর কি। শরীরটাও মুড়া না দেখে কুট লাগাইছে যাতে মুড়া দেখা যায়। আমি কিন্তু ফর্সাও না, আমি কিন্তু আসলা বেসলা, কিন্তু আমার একটা পাওয়ার আছে, আমার মার দোয়া আছে। এই দোয়াটা যখন লয়ে লাইমে জায়গা 1 তাহিরি 100 তাহিরি হয়ে যায়। চোখ তো মানুষ লাগেই না বেটা। মার মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুড়ি দিয়ে আব্বা আব্বা করবা, আর সিদ্দিকের দরবারে গরু লয়ে কইবা আব্বা আমনে লাগে আনছি। সিদ্দিকের দরবার কইব তোমার আব্বা আম্মা জানেনি, যদি আব্বা আম্মারে কোন লাগবে আপনি জানলে চলবো। তখন সিদ্দিকের দরবারে হিসাব কইব কাছে জুতাটা লয়া 2টা বাড়ি দেখ কইব যা তোর বাজ্জা। এই হইলে ফিসাবগিরি। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে কি বিয়া দেবার জায়গা আছে? সিদ্দিকের দরবারে বিয়া দেবার জায়গা আছে? ফয়েজিয়া দরবারে বিয়া দেবার জায়গা আছে?
মার মনে কষ্ট দিয়ে আবার আবার কিছু কিছু মুরিদ আছে না, ওই যে খালের থেকে সারাদিন গাছ টাছ দিয়া সুন্দর করে গাতারের ভিতরে মাছটা একটা হইল মাছ পা ইডারে হে বাপের বাড়িতে লয়ে যা যাক আপনার লাগে আনছিলাম। ও আনছ লাউ ডানা খাতে আনলা হইলে বাজার, আর শীতের বেলা দৈন্য পাতা দিয়া ডুফি ফিডাটা মাইরা লুল পড়তেছে লুল পড়তেছে জিব্বা টুটের মধ্যে ঘুরাইতেছে রে বাবা রে। আর তুই দি পুরা আমি না উপাসা ঘুরাইতাম পারি, তুই ঘুরাস কি লাগে বড়। হ্যাঁ, এরপরে হুইল মাছটা লয়ে গেছে, তখন ফিরসা বুজুরে কইতাছে, শফিকুল ইসলাম ফিরসা বুজুর কইতাছে, ইয়া তুমি যে সারাটা বছর ক্ষেতটা পাহারা দিয়া গাতারা পাহারা দিয়া যে হুইল মাছটা একটা পাইছো, হুইল মাছ আমার লাগে লয়ে আইছো, তোমার আম্মার লাগে কি তার আনছ কি তারে কেছ, আম্মার লাগে রাখছি না আমি লাগে লইছি। তখন ফিরসাবে কই তোমার মার কাছে নিয়ে যাও। তখন মার কাছে হুইল মাছটা লয়ে গেলে যদি সন্তান যায় আম্মা তোমার দিকে কইছি না লেগে ফিরসাবে হুইল মাছটা রাখছে না, মা কেউ ফুতের কস কিতা তোর ফিরে আমার লেগে পাঠাইছে লফুত, আমি সহকারে যাবো তোর ফিরের দরবারে দিয়ে আনো। এটা কি বোধ দোয়া না দোয়া? পৃথিবীতে কোনো বাপ মা কি না করে? আমরা হাইচ্যতার কারণে বাপের দোয়া নিতে পারি না, আমরা সিস্টেম জানি না। কথা কোন ঠিক না বেটে? এই হাইচ্যত আজকে বানাইতেছি আজকের এই মাহফিলে কেন বেদনে ওয়াশটা উঠতে গেলে বুঝলাম না কিছু, একটা হিসাবে মিললে গেছে গে ওয়াশটা। কথা কোন ঠিক না বেটে? হ্যাঁ কিতা করে এরা কিতা করে তোরা দিয়ে আরেক দরবার ও বুট বেচতেছে। আচ্ছা কিনেন কিনেন কিনেন, আপনারা কি কষ্ট হইতেছে? বাজান সাইডটার উপর বাইতে আছে, আরেকটু জামুনি সামনে লাস্টে একটু জিকির হইব না ইনশাল্লাহ, নাকি দোয়া না করে যাবেন গা? রাজি আসেনি সবাই? আমি কইছি না যে এমন টাইমে স্যার মজেরা নামাজটা পড়তে পারেন, আমি তো বুদ্ধিগিরি সারুম। কথা কোন ঠিক না বেটি? আমি জুলুম করতাম না বাজান, তবে যেই ওয়াজ আজকে তুলছি গড়ও ঠিক করতেছি বাইরেও ঠিক করতেছি। বিয়ার আগে মোটামুটি ফুটাইতে বাপ মানে এর বোর যখন কোমর বেদনা ও দৌড়াইয়া লইয়া জায়গা এ পুলুতে, আর মা সারাদিন ধরে কোমর বেদনা বিছনাত পড়ে রইছে। হ্যাঁ 100 টাকা দিয়া কত মানে কাল না 100 টাকা দিছি, আবার আজকে টাকা যাইতাছ। আরে ফুত কস কিতা তুই? আরে এই পৃথিবীতে একটা মানুষ যদি মনে হয় কিডনিটা লাগবে, আরে আমার মুরিদ জহির করে নাম, তার কিডনি নাই। পরে আমার ওদিন ফোন দিয়ে গেলে বাজান 11 লাখ টাকা লাগে, আমার তো টাকা পয়সা নাই। পরে আমি আমার মুরিদদেরকে বললাম অন্যরা থেকে সহযোগিতা করতেছে, আপনারাও করবেন আমিও করব। কিন্তু জিগাইলাম যে কিডনিটা ফুট পাইছত কই? আব্বা কইছে কিডনিটা দিয়া দিব। তা আমার কি আর কাল্পনিক ওয়াজ করন লাগে? আমি তো চোখে যা জানি তাই ওয়াজ করি। আমার চাচাতো ভাই তার মেয়ের কিডনি নাই, মাদ্রাজ নিয়ে গেছে, পয়েন্ট মিলে না, মেয়ের মা তার কিডনিটা মেয়েটা দিয়ে দিছে। এই পৃথিবীতে এমন লোক এখন আসে দিকে পৃথিবীটা টিক্কা রয়েছে রে, পৃথিবীটা টিক্কা রয়েছে। তুইও যাইলে বুঝলে অনেক সময় কষ্ট দিস না মারে, মা একবার কবদ্দরা দিয়ে হারে শেষ করে দে, আবার থাক দে ফুতে বুঝছে না, নাইলে তুইও মোটরসাইকেল লই হালা তলাত করে মন লইলে। কথা কোন ঠিক না বেটি? মার বদ্ধ কিন্তু ডাইরেক্ট লাগা জায়গা বাজান, আমরা বিশ্বাস নেই কথা না, একে দ্বারা বিশ্বাস নেই। মায়ের কান্দন যাবত জীব 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গোরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, কত নামা রাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমার সুখ নাই রাখিয়া মাই তাকে বিজাতে। প্রিয় সকলে দেখি চাইয়া মাই রইছে বিছানায় বইরা গো, আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের
বুকের দুগ্ধ দিয়া এই তাহিরি ডাইকা বলি জান্নাত মায়ের পায়ের তোলে গো ওরে দেখ বুখারী হাদিস কুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা বাজান মাফ করে দিয়েন অনেক কথা ধমক দিয়ে বইলা ফেলাইছি আমার জন্য কইছি না আপনার ভালোর জন্য কইছি মা বাপ যদি কবর থাকে শুক্রবারে যাই আমার কবরের পারে দাঁড়ায়া মার জন্য দোয়া করবেন এই সাইম এই প্যান্ডেলটা করতে কত লাগছে তোমার কত 20-25 এমনই 30-40 না এই ছেলে এই একটা লোক দোয়া না করে যাবে না আমি খুব মুসাফির মানুষ খুব দূর থেকে কষ্ট করে এসে আমি খাইছিও না কিন্তু এরপর কি ওয়াজের মধ্যে আমি কোনো ক্লান্তি ওয়াজ করছি আমি দার্থহীন কণ্ঠে হৃদয়ের ভিতর থেকে ওয়াজ করছি আল্লাহ যদি কবুল করে এটি যথেষ্ট আরও যদি 1 ঘন্টা ওয়াজ করি ঘুরে গেলে তো মা বাবার খেদমতের কথাই বলবো যদি মানেন এতটুকু যথেষ্ট ওই মা বাপটা কবরে চলে গেছে কথার কথা কবরে যে চলে গেছে না কথার কথা এটা বাস্তব কথা অনেকেরই চলে গেছে ওই মা বাপের কবরে রুহের মাগফিরাতের জন্য এটা করতে লাগে মোট 30,000 টাকা মাইক প্যান্ডেল সহকারে একটা লোক হাত তুললে কোন হুজুর আমি এই মাহফিলটাতে আগামী বছর দিমু 10,000 টাকা একটা মায়ের পাগল হাত তুললে কোন 10,000 টাকা দিবেন মায়ের জন্য দেন একটা প্রেমিক দাঁড়ায় যান আগামী বছর দিবেন নিয়ত করেন দেখবেন আল্লাহ আপনাকে কোটিপতি বানাই দিব মা বাপের জন্য টাকাটা ব্যাংকে পড়ে রয়েছে আরে থাকতে তো খাওয়াইলেন না এখন দেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দেন একটা লোক দেন 10 কেউ উঠবেন না কিন্তু প্লিজ একটা লোক দেন 10,000 আল্লাহ আপনি দিলটা নরম করে দেন পায়ে গেছি তুমিও মাশাআল্লাহ আল্লাহ এ দেন দেখে ভাই এরা হইলো পাগল এই যে দাঁড়া পাগলা দাঁড়া ওঠ এরা হইলো আমার ওই যে আমার কলিজার লোক হয়ে গেছে তারা এরা আমার কলিজার লোক হয়ে গেছে আমি মারে ভালোবাসি আপনার নাম কি আপনার নাম কি জয়নাল লেখেন মোবাইল নাম্বারটা দেন আপনার নাম কি বদল লেখেন মোবাইল নাম্বার সংক্ষেপে লেখেন না মোবাইল নাম্বারটা এই ছেলেরা এই ইয়াং বয়স তোমরা উঠবা না জিকির আছে ইনশাআল্লাহ এই তোমার নামটা এরা দুজনের নাম ছিলেন এরপর তোমার নাম মুস্তাকিম বাড়ি কোথায় তোমার আব্বার নাম কি বাস আমার প্যান্ডেল মাইক সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোন ওই আরেকটা ছেলে পাইছি এই তুমি সামনে আসো এই যুবক তুমি সামনে আসো তুমি সামনে এসে নামটা লেখো আমার প্যান্ডেল মাইক পুস্টার হয়ে গেছে 50,000 টাকা হয়েছে নাকি আমি আরো পারলাম বলে আমার মন বলছিল যে যেখানে মার ওয়াজ করছি এখানে মায়ের ভক্ত যারা তারা টাকা না দিয়ে পারে না কথা বলেন ঠিক না বেঠিক আরেকটা ছেলে আসতেছে দাঁড়াই নবীর সালাম দেন ইয়া নবী